ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وحارسنا ومقصودنا وسندنا وبرهاننا مولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد প্রাণ খুলে মুহাম্মদের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا दीदार रौजा की तमन्ना दिल में है ही तराना वो कैसा दिले दीवाना अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना सय्यद सरवर तुम ही हो नबी अफसर तुम ही हो सक़िए कौसर तुम ही हो शफ़ीए
حكمه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا رسولنا محمد। সম্মানিত উপস্থিতি, আজকের 14 আগস্ট এই বাংলাদেশের মুসলিম অধ্যুষিত এই ভূখণ্ডের আলেমকুল শিরোমণি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, জাতীয় সংসদের যিনি ডেপুটি স্পিকার এবং স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন, স্পিকারের অবর্তমানে বারবার জাতীয় সংসদ সদস্য ওস্তাজুল আসাতিজা মুফাসসিরে কোরআন, অগণন মানুষের হৃদয়ের স্পন্দন, এই পৃথিবীতে যত নবী রাসূল বাদে যত জনপ্রিয় ব্যক্তি এসেছেন, ইসলামী ব্যক্তিত্ব, এই শতাব্দীতে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তার ধারের কাছেও এখনো কেউ যেতে পারে নাই। বলেন আলহামদুলিল্লাহ। কারণ তিনি শুধু বাংলাদেশে নয়, ভারত উপমহাদেশ সহ মধ্যপ্রাচ্য, মিশর, সৌদি আরব, ইরান, তুরস্ক, আফ্রিকা সহ আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, সারা বিশ্বময় যিনি কোরআনের পাখি হিসাবে পরিচিত ছিলেন, সেই শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের শাহাদাত বার্ষিকীতে এবং 5 আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ইনকলাব বিপ্লবোত্তর আগে এবং পরে যত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, বিশেষ করে ছাত্র আন্দোলনে যত শিশু মারা গিয়েছে, যত ছাত্র ছাত্রী ইন্তেকাল করেছে, যত সাধারণ মানুষ মারা গেছে অন্যায়ভাবে, এই শাহাদাত বার্ষিকীতে আমরা আসতে পেরেছি তাদের মাগফিরাতের জন্য, তাদের দোয়ার জন্য। এই জন্য প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কি বিরিয়ানি খাওয়ার লোভে এখানে কি আপনারা আসছেন? আপনারা আসছেন একমাত্র স্বার্থ এবং শর্ত ছাড়া ভালোবাসার কারণে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর জন্য, ঠিক কিনা? পৃথিবীতে আলেম ওলামাদের জন্য ইমানের কারণে মানুষ স্বার্থ এবং শর্ত ছাড়া একটি কাজ করে থাকে, সেটা হচ্ছে ইসলামের জন্য, আলেম ওলামাদের জন্য, আল্লাহর জন্য, ঠিক কিনা? আমরা এখানে একত্রিত হয়েছি। দেখেন, এখান থেকে গেল 17 বছর, আমি নাম নেব না, অনেক ব্যক্তি গুণকীর্তন গাওয়ার জন্য কত কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করা হতো, জোর করে আনা হতো। কিন্তু আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের শাহাদাত বার্ষিকী পালন হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে, এবং মানুষ এত পরিমাণ দিচ্ছে যে নিয়ম টাকা পাচ্ছে না। বলুন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে এই সম্মান কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহ।
যশ সম্মান রিজিক এই দুটো বিশেষ করে আসে আল্লাহর পক্ষ থেকে। জোর করে মনকে আর কেনা যায় না, জোর করে কখনো মানুষের মন কেনা যায় না। এই জন্য রাসূলের ভালোবাসায়, রাসূলের ওয়ারিদের ভালোবাসায় আজকে আমরা যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের শাহাদাত বার্ষিকীতে এসেছি, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, এই কোরআনের মাহফিলে আসতে পেরেছি। এই জন্য প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মজলিসের ফজিলত এই সম্পর্কিত আলোচনা করেছেন, গুরুত্ব সম্পর্কে আমাদের এবং পরিষদের উপজেলা উপদেষ্টা আলহাজ মাস্টার মুজিবুর রহমান সাহেব, আপনাদের এই সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী। আলোচনা করেছেন আমার সেবাস্পদ হাফেজ মাওলানা রবিউল ইসলাম, সুন্দর আলোচনা করেছে। আমি শুধু এতটুকু বলতে চাই, আজকের এই মজলিস থেকে আমাদের কি শিক্ষা নেওয়া দরকার? এটা কি আমরা আবেগে নষ্ট করে দেব? কয়েকদিন পরে আমরা এটাকে ভুলে দেব, এই শিক্ষাকে ভুলে দেব? আল্লামা সাঈদী সাহেব কেমন ছিলেন, তার ইতিহাস থেকে, তার জীবন ইতিহাস থেকে কয়েকটি কথা বলবো, যে কথাগুলো শিক্ষণীয় এবং আমাদের চলার পথকে মসৃণ করবে এবং বাতিলকে মোকাবেলা করার জন্য আমাদের পথ দেখানোর বাতিল হিসেবে থাকবে। আল্লাহ তাআলা কবুল করুন, আমরা বলি আমিন। কারণ চারিদিকে এখনো শগুন ওড়াওড়ি করতেছে, ষড়যন্ত্র এখনো থেমে নেই। আমরা যেখানে ওয়াজ মাহফিল করতেছি, আলোচনা করতেছি, এইখানে যদি চারিদিক থেকে বাউন্ডারি দিয়ে আপনার শত্রু পরিবেষ্টিত থাকে, আপনার মনে ভয় করবে কিনা? করবে কিনা? করবে। আপনার আমার মনে সংকোচ হবে যে কখন আমাদের বিরুদ্ধে তারা আক্রমণ করে। আমরা হয়তো এই 2 নম্বর কয়রা একটি হেফজখানে আছি, মনে করতেছি আমাদের শত্রু নেই। আমাদের শত্রু কিন্তু বাংলাদেশের 3 কর্নারে আর এক পাশে সমুদ্র। সেই জাত শত্রু মুশরিক, তারা কিন্তু মিডিয়ার মাধ্যমে, তাদের রেখে যাওয়া প্রেতাত্মাদের মাধ্যমে, তাদের ভারতীয় এজেন্টের মাধ্যমে এখনো অনবরত ষড়যন্ত্র করতেছে। আল্লাহ তাআলা জনগণকে সামনে রেখে, ইসলাম পন্থীদের সামনে রেখে, কালেমাওয়ালাদের সামনে রেখে তাদের এই ষড়যন্ত্র উৎখাত করে দিক, আমরা বলি আমিন। ইতিমধ্যেই গত 3 দিন আগে কিন্তু একটি জুডিশিয়াল কু হচ্ছিল, অর্থাৎ বিচারিকভাবে এই বিপ্লবকে, এই রক্তকে, এই বিসর্জিত অর্জনকে, উৎসর্গিত অর্জনকে বিপন্ন করার জন্য মারাত্মক ধরনের বিচারিক কু হচ্ছিল। আপনারা কি জানেন? আপনারা জানেন না। 100 বিচারক একসাথে হয়ে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করে তারা লিখিত দিয়ে চলে যাচ্ছিল। যখন লিখিত দিয়ে দিত, তখন সেনাবাহিনীর বন্দুকটা উল্টো করত। এই জন্য আমাদের কিন্তু বসে থাকার সুযোগ নেই। সর্বদা আমাদের জাগ্রত প্রহরীর মতো আমাদের নজর রাখতে হবে কি হচ্ছে। আবেগ দিয়ে ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা পাকানো, রাগ বিরাগ অভিযান করার সময় নেই। কমপক্ষে 3 বছর, তারপরে আপনারা পরে করেন। আমি কিন্তু সব বিভিন্ন ভারতীয় মিডিয়া সহ সব কিছু দেখে এই কথাগুলো বলছি। এখানে আমাদের মুরব্বী আছেন, আপনাদেরকে তিনি অভিভাবক হিসেবে এই কথাগুলো সতর্ক করবেন আরো বেশি। সাথে সাথে আজকের এই ঐতিহাসিক একটি মুহূর্ত, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী এখান থেকে 1 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। 1 বছর যেতে না যেতেই মানুষের চোখের পানি,
মানুষের কান্না, মানুষের আর্তনাদ, মানুষের মোনাজাত, ইসমে আজম সহ বিভিন্ন দোয়া আল্লাহ তাআলা কবুল করে 1 বছরের আগেই আল্লাহ তাআলা এই স্বৈর শাসককে পতন করে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমরা আলেম ওলামারা নির্দিষ্ট কোন দল এবং গোষ্ঠীর বিরুদ্ধে নয়, তবে আমরা নির্দিষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে, জুলুমাতের বিরুদ্ধে, জালেমি কাজের বিরুদ্ধে, বলুন ঠিক কিনা? যে জালেম হবে তার বিরুদ্ধে, যে জনগণের টাকা মেরে খাবে আমরা তার বিরুদ্ধে, যে জনগণকে জেল জুলুম খাটাবে আমরা তার বিরুদ্ধে। আমার নামে 5টা মামলা, 2 বার জেল খেটেছে। এই তো গত নির্বাচনের 2 মাস 8 দিন জেল খেটেছে। এতে আমাদের বিন্দুমাত্র আফসোস নেই, বিন্দুমাত্র আক্ষেপ নেই। শুধু আল্লাহর কাছে চাই, আল্লাহ যুবক ছেলেরা, বাংলাদেশের দামাল ছাত্র জনতা, সকল ইসলামী দল, সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে যে এই দেশটাকে পরিবর্তন করেছে, আর তুমি সেই পরিবর্তনের ডাকে সাড়া দিয়ে, তাদের আর্তনাদে সাড়া দিয়ে তুমি তাদেরকে বিতাড়িত করেছ, এর সুবাস যেন 12 কোটি, এই এলাকার 18 কোটি, এই মুসলিম অধ্যুষিত 18 কোটি মানুষ সুফল পায়, সেই কামনা করি, বলুন আমিন। কারণ আজকে সুযোগ আসছে আমাদের এই মাতৃভূমিকে সাজানোর, আজকে সুযোগ আসছে এই মাতৃভূমিকে গোছানোর। আপনি কোথায় যাবেন? ইউনিয়ন কাউন্সিলে দুর্নীতিতে ভরা ছিল কিনা বলেন? ছিল। উপজেলা পরিষদ, থানা, কোর্ট কাছারি, সংসদ ভবন, সচিবালয়, ব্যবসা প্রতিষ্ঠান, সব জায়গায় দুর্নীতি ভরা। রাস্তাঘাটে 1 লক্ষ টাকা বাজেট করবে, সর্বনিম্ন 60,000 টাকা খেয়ে ফেলবে, সর্বনিম্ন 20 টাকা সর্বোচ্চ লাগে, 20 টাকা, 50 টাকা, 100 টাকার থেকে। এই উন্নয়ন, এই গদ্গদা উন্নয়ন, এটা কিন্তু পরিবর্তন করার সময় এসেছে। মনে করেন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। আপনাকে, আমি মনে করেন আমি আপনাকে হঠাৎ করে আপনার বাড়িতে এসে, আমি স্যারকে বলি, স্যারের বাড়িতে এসে আমি স্যারকে 2.5 কেজি গরুর মাংস দিয়ে গেলাম, স্যার এটা আমি এক জায়গা থেকে পাইছি, 2.5 কেজি মাংস আমি আপনাকে দিলাম, আপনি আমার মুরব্বী, আমি দিয়ে গেলাম। এরপরে 2 দিন পরে স্যার জানতে পারতেছে যে স্যারের গোস্তের ভাগ ছিল 10 কেজি, 7.5 কেজি মানে আশাবল মেরে কিনছে, আর 2.5 কেজি আমার দিয়েছে। স্যার আমার কি বলবে বলেন? হ্যাঁ, কি জনগণের সম্পদ তসরুপকারী, মুনাফিক, হ্যাঁ, আমানতের খেয়ানতকারী বলবে না? তাহলে আমাদেরকে এইরকম উন্নয়নের ফাঁকা বলি দিয়ে 100 টাকার মধ্যে 60 টাকা গায়েব হয়ে যায় প্রত্যেকটা অফিসার। আমি তখন জেলখানায় ছিলাম, আমার পাশে এক মেম্বার সাহেব, ইমাম হিসেবে ছিলাম, জোর করে এসে আমার পাশে থাকবে, আমি হুজুরের পাশে থাকবো। আমি সেই সুযোগে এই বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো কত দুর্নীতি আমি সব একান্ত শুনে নিচ্ছি। এই হয়, ওই হয়, ওই হয়, একাধারে আমাকে রাত্রে 1টার আগে অনেক ক্ষেত্রে ঘুম আসে না, সব বলতে সব কিছু ছলাকলা, সব কিছু ছলাকলা, ধোঁকাবাজি, প্রতারণা। মুসলিম জাতিতে এত নিচে নামতে পারে অর্থের জন্য, এর কারণ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থায় কোরআন না থাকার কারণে, রাষ্ট্র ব্যবস্থায় ভালো লোক না থাকার কারণে। এজন্য আসুন, আমি এখানে শিক্ষিত মহল, সাধারণ মানুষের অত দায়িত্ব না, শিক্ষিত মহল যারা আছেন সর্বক্ষেত্রে দেশকে সংস্কার করে আবার নতুনভাবে আমরা এই দেশের দ্বিতীয় স্বাধীনতার প্রথম থেকে শুরু করে নিজেরা দুর্নীতিমুক্ত হই। আমি তো স্যার এখানে আছে, স্যার আমাকে চেনে, আমার ভুল ত্রুটি হলে স্যাররা ধরেই দেয়। আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই এতগুলো ছেলের রক্ত, এতগুলো শিশুর রক্ত, এই রক্ত ছাড়া তো এই বিপ্লবের, এই বিপ্লবোত্তর পরে দেশের যে
প্রেক্ষাপটে আমি সিদ্ধান্ত নিয়েছি একটি স্বার্থ, আর কোনো স্বার্থের আশা আমি করবো না। একটি স্বার্থ, সেটা হচ্ছে দেশকে সংস্কার করতে হবে, ঠিক কিনা? আমার জেল জরিমানা, আমার মামলা মকদ্দমা সব কিছু যদি আমি বিসর্জন দিতে পারি, তাহলে দেশকে, আগামী দেশকে সুন্দরভাবে সাজানো, দুর্নীতিমুক্ত হিসেবে সাজানো, স্বজনপ্রীতি হিসেবে মুক্ত হিসেবে সাজানো এবং রাষ্ট্রীয় কাঠামো সুন্দরভাবে নিরপেক্ষভাবে সাংবিধানিক একটা সুন্দর একটা সংবিধান আসবে, এরকমভাবে সুন্দর একটি সংবিধান হোক, এই আলোকে আমি নিয়াত করেছি। কোনো ক্ষেত্রে নিজে কিছু পাওয়া চা পাওয়ার আশা করবো, এইরকম সিদ্ধান্ত কিন্তু আমি আপনাদের সামনে বলে গেলাম আমার নেই, আমি করবো না, কারণ করতে কোনো লাভ নেই। চা পাওয়ার আশা 17 বছর ধরে যা কামাইছে, কি আল্লামা সাইদি সাহেবের কথা, সময় একদিন আসবে এমন ইংরেজি গর্ত পালাবানা পালাবার সময়, ঠিক কিনা? আল্লামা সাইদির কথাগুলো 100% কেটে যাচ্ছে। এরকম কয়েকটি বাড়ি তিনি বলে গেছেন, বলছিলেন যে বেশি লাফালাফি করবা না, তুমি গাছের আগায়, আর 12 কোটি আছে গাছের গোড়ায়, গাছের গোড়া ধরে নানা দেবে, নববাড়ি দিল্লি যেই করবা। করছে কিনা? যাই হোক, আমরা ব্যক্তির প্রতি আক্রোশ না, ব্যক্তির আচরণের প্রতি আক্রোশ আছে। আর ব্যক্তি যখন নষ্ট হয়ে যায়, তখন তার আচরণ খারাপ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখানে বসার উদ্দেশ্য হচ্ছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম কামনা করা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি পিরোজপুরের অধিবাসী, ইন্দুরকানী ও ওনার বাড়ি। আমি যখন সারসিনা মাদ্রাসায় আলেম থেকে কামিল পর্যন্ত 6 বছর অধ্যয়ন করছি, আমি ওনার বাড়ির সামনে দিয়ে এক প্রকার ওনার ওই মাদ্রাসা, তাফসীরুল কোরআন মাদ্রাসা, ওনার রিসার্চ ফাউন্ডেশন, ওখান দিয়ে যেতাম। আর ওনার কাগজগুলো মারা থাকতো পিলিয়ারে, দেয়ালে। তো ওনার তো আমি একান্ত ভক্ত, অনেকেই এমন কোনো ছবি বা পোস্টার থাকতো না যেখানে আমি তাকাতাম না। ছোটবেলায় তখন আলেম পড়তাম, সাইদি সাহেবের ছবি দেখতাম, তার কথাগুলো দেখতাম, তার বিভিন্ন দেয়ালে তার কথাগুলো লেখা। তিনি এই বাংলাদেশে ফুরফুরা দরবার শরীফের তার বাবা খলিফা ছিলেন। তিনি সারসিনা মাদ্রাসায় থেকে ফাজেল এবং কামেল অধ্যয়ন করছেন। সারসিনা মাদ্রাসায় যখন পড়ি ফাজেলে, তখন সারসিনা মাদ্রাসার পীর সাহেবের উপরে একজন ব্যক্তি ছিলেন সুফি সাহেব, মুহাদ্দিস সুফি সাহেব, আব্দুর রহিম সুফি সাহেব। আল্লামা আব্দুর রহিম সুফি সাহেবের ক্লাসমেট ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, বলে সুবহানাল্লাহ। তা উনি, ওনার শরীর অসুস্থ, ছাত্ররা তাকে বিদেশে মেসেজ করে দিচ্ছে। তখন সাইদি সাহেব, দেলোয়ার হোসেন সাইদি সংসদ সদস্য, জাতীয় সংসদের সম্মানিত সদস্য। তাই উনি আফসোস করতেছে, ছেলেমেয়েরা শুনতেছে, হুজুর সাইদি সাহেব আপনার ক্লাসমেট ছিল, তাকে কি করতে বলেন দিন। তা উনি বলতে খুব দুষ্ট ছিল। দুষ্ট বলতে এরকম দুষ্ট না যে খারাপ কাজ করত। আপনার এই গেঞ্জির ভিতরে জোনাকি পোকা নিয়ে রাত্রিবেলা বাগানে যাই বাস করত। আর ক্লাসমেটদের বলতো, এই গলায় তো খুব সুন্দর ছিল, কণ্ঠ সুন্দর ছিল, বলতো যে দেখ আমার কলমে এলমে মারেফাতের নূর জ্বলতেছে, বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, মানে উনি রহস্য করতো আর কি। তারপরে শশীনা বিশ্বাস হুজুর ওনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন সফর সঙ্গী হিসেবে, যে আগে আলোচনা করতে দিতেন। তো যাই হোক, তাই উনি বলতেছেন, আরে সাইদি, আমি তো শশীনাতে পড়ে রইলাম, আর তুই আমার বন্ধু হয়ে বাংলাদেশের সংসদ সদস্য হলেই, ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছো এবং সারা বিশ্ব ঘুরতেছ, আমার বন্ধু তুমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, বলে সুবহানাল্লাহ। তিনি কিন্তু সাইদি সাহেব সেই অনেক বড়, তিনি বলতেছে যে আমি তো সারা বিশ্ব ঘুরতে পারতেছি না তোর মতো।
কিন্তু তুই আজকে সারা বিশ্ব ঘুরতেছিস কোরআনের কারণে। বলেন সুবহানাল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমন ব্যক্তি যিনি 69 সালে যখন ইত্তেহাদুল উলামা ইত্তেহাদুল উম্মাহ হলো, স্যার জানে, গঠন হলো, সমস্ত ইসলামী দলগুলো একত্রিত করে, এই তথ্যগুলো তোমাদের জানা দরকার। তখন চরমনাই নূর, হাবিব জিন্দুর, সাইকুল হাদিস সহ বাংলাদেশের যত পীর, যত ইসলামী দল সব একসাথে হয়েছে। একসাথে হয়ে একটা দল করলো ইত্তেহাদুল উম্মাহ, উম্মতের ঐক্য, উম্মতের ঐক্য। এই দলের নেতা হবেন কে? প্রশ্ন আছে না? মনে করেন আপনাদের 2 নম্বর করে এই গায়ে 100 আলেম আসছে, 100 আলেম আসার পরে আসরের নামাজ হয়েছে, নামাজের সময় হয়েছে আর কি, সবাই মিলে যাকে দেবেন তিনি সমাজে সম্মানিত না? তিনি সমাজে সম্মানিত না হলে ঐক্যমতের ভিত্তিতে কাউকে দেওয়া হয় না, ঐক্যমতের ভিত্তি ছাড়া কাউকে দেওয়া হয় না, বিবেচনা করা হয় সব দিক থেকে, তারপরে সামনে দেওয়া হয়। সেই ইত্তেহাদুল উম্মাহর লক্ষ লক্ষ আলেমের যে সংগঠন, শত শত ইসলামী দলের সংগঠন, সেই সংগঠনের প্রধান হয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। আরো বলে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করতেছি। অনেক বাংলাদেশে ইত্তেহাদুল উম্মাহ গঠন হয়েছিল মুসলমানদের ঐক্যের জন্য। আজকে দেখেন, চিল্লাহল করো না, আজকে দেখেন আমাদের ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু কোরআনে আছে না? সূরা ইমরানে আছে 101 নম্বর সম্ভবত আয়াত। আজকে বাংলাদেশের রাজনৈতিক দলেরা বিচ্ছিন্নভাবে অনেক সংগ্রাম করেছে। হেফাজতে ইসলাম করেছে, জামাত ইসলামের অসংখ্য লোক শহীদ হয়েছে, তারপরে বিএনপির অনেক লোক জেল কেটেছে, মারা গেছে, শহীদ হয়েছে। কেউ কি বিজয় আনতে পারছে? না। যখন ছাত্র সংগ্রাম থেকে সমস্ত ইসলামী দল, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এক হয়েছে, আল্লাহ তাআলা তখন বিজয় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা একটা শিক্ষার বিষয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা এক হতে না পেরেছি, আল্লাহ তাআলা বিজয় আমাদের দেয়নি। এটা একটা বড় শিক্ষা। তাহলে আল্লাহ তাআলা কখন বিজয় দেয়? যখন এক থেকে। উহুদ যুদ্ধে 350 মুনাফিক বেরিয়ে আসছিল না? দেখেন ওখানে কিন্তু পরাজয় হয়েছিল। আর বদর যুদ্ধে 313 জন, আর ওদিকে 1000 সশস্ত্র ঘোড় সওয়ার তরবারি নিয়ে 313 জন তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে, কারণ এক ছিল। তাহলে ঐক্যবদ্ধ হবে যখন কোনো কিছু করা হয়, তখন কিন্তু আল্লাহ তাদের দোয়া কবুল করে। এটা একটা শিক্ষা। এরপরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আরেকটি ইতিহাস শুনেন। আমাদের সমাজে অনেক পীর সাহেব আছে, কোনো সমস্যা হয় না, জেলে যায় না, মামলা হয় না, কোনো সমস্যা হয় না, আছে না? আছে। বিশেষ করে যারা সরকার লাগোয়া, তাদের কোনো সমস্যা হয় না। এমন অনেক পীর সাহেব আছে, তাদেরকে হাদিয়া নেয়, হাদিয়া নিয়ে যায়, তওবা নিয়ে যায়। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমন এক ব্যক্তি ছিলেন, তিনি হক কথা বলতেন, সাহসিকতার সাথে কথা বলতেন, যার কারণে তিনি কয়েকবার জেল কেটেছেন এবং সরাসরি তাকে এরকম বুলেটের মুখোমুখি হয়েছে কয়বার? 5 বার। কয়বার? 5 বার। এটা কিন্তু একটা তথ্য। সরাসরি 5 বার ডাইরেক্ট তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করছে। সেই ব্যক্তিকে হেফাজত করছে কে? কে করছে? আল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শুধু ওয়াইজ নয়, তিনি একজন বীর যোদ্ধা। কারণ দেলোয়ার শব্দের অর্থ বীর। দেলোয়ার শব্দের অর্থ কি? বীর। বীর বিক্রমে যিনি চলেন তাকে বলা হয় দেলোয়ার। তার নামের সাথে তার কর্মের মিল আছে। এরপরে
তিনি এই বাংলাদেশের তাফসীর জগতের নক্ষত্র। কোরআনের যত তাফসীর হয়েছে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো এত সুন্দর তাফসীর মাহফিল সারা বিশ্বে কোনো ব্যক্তি উপহার দিতে পারে নাই। সুবহানাল্লাহ। শুধু তিনি তাফসীরকারক নয়, তিনি ওস্তাদুল আসাতিজা, তাফসীরকারকদের ওস্তাদ। তাফসীরকারকদের কি ওস্তাদ, মুফাসসিরে কোরআনদের ওস্তাদ। সেই ব্যক্তির আলোচনা মজলিসে কিন্তু আমরা আছি। এবং যে ব্যক্তি ইন্তেকাল করলে, কাবা শরীফের ইমাম একটা লিখি করে দিয়েছিল আরবিতে, শায়েখ দেলাওয়ার হোসেন সাঈদী হুয়া শাহিরুল আলেম ফিল ইসলাম, হুয়া শাহিরুল আলেম ফিল ইসলাম। তিনি সমস্ত এই পৃথিবীতে সমস্ত ইসলাম যে ছড়িয়ে ছিটিয়ে আছে তার মধ্যে একজন প্রসিদ্ধ আলেম। বলুন সুবহানাল্লাহ। এই ভাষা দিয়েছিল, তিনি একজন বিখ্যাত আলেম। কাবা শরীফের ইমামের সার্টিফিকেট আরবিতে লিখে দিয়েছিল। এই সার্টিফিকেট আপনার মতো আমার মতো সন্ন্যাসী পরিণতি পাবে? বলেন, পাবে না। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী এমন ব্যক্তিত্ব, যখন ইরাক এবং ইরান যুদ্ধ বাঁধল, যুদ্ধ থামানোর জন্য সারা বিশ্ব থেকে ওআইসি ইসলামী সম্মেলন সংস্থা সারা পৃথিবী থেকে ৮২ জন ইসলামী স্কলারকে ডাক দিলেন। ওই ৮২ জন ইসলামী স্কলার যারা ছিল, বাংলাদেশ থেকে ৩ জন চান্স পেয়েছিল। তার মধ্যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী অন্যতম। বলেন সুবহানাল্লাহ। এবং সেই ৮২ জন আলেমের যখন খেদমত করা হচ্ছিল, খেদমতের এক মুহূর্তে এক ফাঁকে সমস্ত মেহমানদেরকে কাবা শরীফে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তার মধ্যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী তিনি নিজে বলেছেন, যখন ৩ নম্বরে চান্স পেয়েছিল, তিনি নিজে বলেছেন, আমি এই চান্সটা পাওয়ার জন্য আল্লাহর কাছে আগের থেকে মনোরোধ করেছিলাম, আল্লাহ এরকম খাস সারা পৃথিবী থেকে ৮২ জন আলেম তুমি একত্র করেছো মক্কা শরীফে, রাষ্ট্রীয় মেহমান, তুমি আমার কাবা শরীফের ভিতরে একটি সেজদা দেওয়ার তৌফিক দাও। সুবহানাল্লাহ। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের দোয়া যখন কবুল হয়ে গেল, তিনি রাষ্ট্রীয় মেহমানদের সাথে, রাজাদের সাথে, আলেম ওলামাদের সাথে উঠতেছেন। তিনি ওই কাবা শরীফের ভিতরে যে সেজদায় অবনত হলেন, এমন ভাবে সেজদা দিলেন যে তিনি আর উঠতে পারছেন না। তখন রাষ্ট্রের কর্মকর্তারা, সেনাবাহিনীর লোকজন বলতেছে, ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, আরো মেহমান আছে। তিনি ওখানে প্রবন্ধন করলেন। এই কাবা শরীফে সরাসরি সেজদা দেওয়ার তৌফিক পাওয়ার মধ্যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী অন্যতম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী একজন শুধু আলেম না, একজন ওয়াইজ না, একজন নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বলে একজন তাফসীরকারক না, তিনি এই মুসলিম উম্মার জন্য অনন্য একটি উপহার, অনন্য একটি সম্পদ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন। দুইবার তিনি এমপি হয়েছিলেন, যেখানে ৬০% অধিক সংখ্যালঘু অর্থাৎ হিন্দু অধ্যুষিত এলাকা পিরোজপুর, সেখান থেকে তিনি দুইবার সংসদ সদস্য হয়েছিলেন। এবং সংসদ সদস্য হওয়ার পরে স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার ওই চেয়ারে বসে তিনি সংসদ পরিচালনা করেছেন। ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ছিল। এরকম বিভিন্ন পদ তিনি অলঙ্কৃত করেছেন। এবং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার একটি টাকাও দুর্নীতির কোনো প্রমাণ পায় না। বলেন সুবহানাল্লাহ। আমরা এই কথাগুলো কেন বলতেছি, তার মতো হতে হবে। আমরা সুযোগ পাইলে আমরা কিন্তু
আমাদের চরিত্র আর ঠিক রাখতে পারি না। লক্ষ লক্ষ টাকা আসে সামনে, আমরা কিন্তু ওই লোভ সামলাতে পারি না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জীবন থেকে শিক্ষা নিতে হবে, আমরা যাতে তার মতো হতে পারি। এছাড়া আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমন এক ব্যক্তিত্ব ছিলেন যিনি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ছিলেন। কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির। তার কারণে জামাত ইসলামী গবেষকরা বলেছে 100% কর্মীর মধ্যে 30% একমাত্র তার অবদানের কারণে সাধারণ মানুষ জামাত ইসলামী এসেছে। বলেন সুবহানাল্লাহ। যে কোনো জনসভায় খালেদা জিয়া যদি থাকে, নিজামী সাহেব যদি থাকে, সাইফুল আজিজ থাকে, এরশাদ থাকে, 4 দলীয় জোট যখন হয়েছিল, যখন এরশাদ হচ্ছে এরশাদের লোকজন মিছিল করতেছে, যখন নিজামী সাহেব উঠতেছে জামাত ইসলামের লোকজন মিছিল করতেছে, যখন খালেদা জিয়া উঠতেছে তখন বিএনপির লোকজন মিছিল করতেছে, আমার নেতা তোমার নেতা খালেদা জিয়া। যখন সাইকুল হাদিস উঠতেছে তখন সাইকুল হাদিসের লোকজন মিছিল করতেছে জনসভার মধ্যে। কিন্তু একটি নাম যখন ঘোষণা হয়, এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তখন সমস্ত মানুষ একসাথে মিছিল করে। বলেন সুবহানাল্লাহ। একসাথে জগৎ দিয়ে ওঠে। এই সুন্দর মানুষের অন্তরের ভালোবাসা একমাত্র দেলোয়ার হোসেন সাঈদী অনন্য ভালোবাসা পেয়েছিলেন, আর তখন কোনো আলেম এই ভালোবাসা বাংলার জমিনে পায়নি। সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা আমরা শুনতেছি, শাহাদাত বার্ষিকীতে এসেছি। আপনারা, তিনি দেশের জন্য এবং এই মুসলিম উম্মার জন্য এমন কাজ করে গেছেন, তিনি তার অন্তরের মধ্যে কোনো সংকীর্ণ রাখতেন না। তিনি যখন হাট হাজারিতে যেতেন, কওমি আলাদা জামাত ইসলামকে ভালোবাসেন, অতটা ভালো জানে না, তারপরও হাট হাজারিতে যেয়ে তিনি হাট হাজারের বড় বড় ওলামা ইকরামের কবর জিয়ারত করতে আসতেন। তিনি যখন সারসিনা মাদ্রাসায় যেতেন, তখন তিনি সারসিনা পীর সাহেবের কবর জিয়ারত করে আসতেন। তিনি যখন শাহজালালের দরগায় যেতেন, তিনি শাহজালালের রহমতুল্লাহ আলাইহি এর কবর জিয়ারত করে আসতেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই সুন্দর অনন্য অনুষ্ঠান আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্মরণে এবং যারা শহীদ হয়েছে তাদের স্মরণে করতেছি, তাদের রুহের মাগফিরাতের জন্য করতেছি। এই রক্ত যেন বিসর্জন না যায়, বিফলে না যায়, আমরা যেন এই রক্তকে সুন্দরভাবে, রক্তের বিনিময়ে আমরা দেশকে গড়ে তুলতে পারি। সাথে সাথে বিজয় আসার পরে রবিউল ইসলাম সুন্দর একটি সূরা তেলাওয়াত করেছিল, সূরা নসর। আল্লাহ তাআলা বলেছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন দেখবে দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আসছে, বিজয় হয়ে গেছে, আল্লাহর সাহায্য এসে গেছে, নাসরুল্লাহ আই বিফাতিহিল্লাহ, আল্লাহর সাহায্য, আল্লাহর পক্ষ থেকে বিজয় এসেছে। দেখবে দলে দলে মানুষ ইসলামের পথে, ইসলামের ছায়াতলে আবদ্ধ হচ্ছে। আজকে ইসলামী দলের মধ্যে অসংখ্য লোক নাম লেখাচ্ছে। জীবনে অনেক কিছু ভেবেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি, মনে করেছিলাম, বলেছিলাম, শুনেছিলাম যে এই ব্যক্তি মারা না গেলে আর কোনো নাজাতের কোনো উপায় নেই। কিন্তু আল্লাহ যে একজন আছে, জীবন্ত থাকার অবস্থায়ও তিনি কি এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। এটা কে দেখিয়েছেন? বলেন, কে দেখিয়েছেন? আল্লাহ। এত মানুষের ক্রন্দন, এত মানুষের সেজদা, আল্লাহ তাআলা কখনো বিসর্জন দেন না। দেখেন, আমার কাছে অনেকে প্রশ্ন করতো যে হুজুর, এত মানুষ কান্নাকাটি করে, কাজ কি হবে না? আমি একটি আয়াত যখন পড়েছি তখন থেকে আমি আর বেশি চিন্তা করতাম না।
ওই আয়াতটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইস্তাযিনুকা আনিল আযাব, হে আল্লাহ রাসূল তারা আপনার কাছে বিরক্ত ধরাই দেবে যে এদের এত নির্যাতন করতেছে, এদের উপর আযাব আসে না কেন, এদের উপরে আযাব আসে না কেন? তখন আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন লা জাউল আযাব, অবশ্যই আযাব আসবে, ইলা আযালিল মুসাম্মা, নির্দিষ্ট একটা দাগ আছে, নির্দিষ্ট একটা দাগ আছে, নির্দিষ্ট একটা দাগ না আসা পর্যন্ত তাদের আযাব আসবে না। দাগ যখন এসে যাবে হুড় হুড় করে এক মুহূর্তের জন্য তারা আর থাকতে পারবে না। সেই কোরআনের আয়াত সত্য হয়েছে কিনা বলেন? সত্য হয়েছে। এজন্য আসুন